লক্ষ্মীপুরের রায়পুরে লক্ষ্মীপুরের রায়পুরে দিনে দুপুরে একই পরিবারের মা ও ৩ মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে। একটি বাড়া বাসা, একটি সংগ্রামী পরিবার, একজন বিধবা মা, ৩ মেয়ে, ১ ছেলে। তাদের জীবনটা ছিল কষ্টের কিন্তু স্বপ্নে ভরা। মা শাহিনুর বেগমের একটাই লক্ষ্য ছিল সন্তানদের মানুষের মতো মানুষ করা। কিন্তু ২০২৬ সালে ২৫ জুন সকালে শুধু তাদের জীবনে নয়, পুরো রামপুরবাসীর জন্য এক দুঃস্বপ্ন হয়ে আসে। আসসালামু আলাইকুম, আমি আসি আপনাদের সাথে তাজুল। সবাইকে অনুরোধ করে বলবো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে মাত্র কয়েক মিনিটের মধ্যে শেষ হয়ে গেল একটি পরিবারের ৪টি প্রাণ। কে ছিল অভিযুক্ত অন্তর মজুমদার, আর কেন এখনও এই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ নিয়ে রহস্য থেকে গেছে। শাহিনুর বেগমের বাড়ি ছিল কুমিল্লা জেলায়। অনেক বছর ধরে তিনি রায়পুরের বাড়া বাসায় বসবাস করতে থাকেন। কয়েক বছর আগে বিদ্যুৎ স্পর্শ হয়ে মারা যান স্বামী কামাল হোসেন। স্বামীর মৃত্যুর পর ৩ মেয়ে ও ১ ছেলেকে নিয়ে শুরু হয় তার জীবনে কঠিন সংগ্রাম। সংসার চালানো, সন্তানদের লেখাপড়া করানো, সব কিছু একাই সামলাতেন তিনি। বড় মেয়ে সাইমা আক্তার ছিলেন উচ্চশিক্ষার পথে এগিয়ে যাওয়া একজন মেধাবী শিক্ষার্থী। মেজ মেয়ে ইকরা আক্তার তিনি কলেজে পড়তেন, আর ছোট মেয়ে শিফা ছিল স্কুল ছাত্রী। পরিবারটি অর্থনৈতিকভাবে খুব শক্তিশালী না হলেও তাদের স্বপ্ন ছিল অনেক বড়। কিন্তু সেই স্বপ্নগুলো মুহূর্তের মধ্যেই ২৫ জুন সকালে ভেঙে যায়। সকালটা একদম সাধারণ অন্য একটা দিনের মতোই শুরু হয়েছিল। পরিবারের সদস্যরা নিজেদের কাজে ব্যস্ত ছিলেন। ছেলে রিফাত সকালেই কর্মস্থানে চলে যান, আর বাসায় ছিল শাহিনুর বেগম ও তার ৩ মেয়ে। ঠিক সেই সময় এলাকার ভিতরে দেখা যায় অন্তর মজুমদার নামের এক যুবককে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী অন্তর আগে এই এলাকায় ভাড়া থাকতেন, যার ফলে ওই এলাকার অনেকেই তাকে চিনতেন। তবে এর মাত্র কয়েক মাস আগে তিনি এলাকা ছেড়ে চলে যান অন্য জায়গায়। এরপর ২৫ জুন সকালের দিকে তিনি শাহিনুরদের বাসার দিকে এগিয়ে আসেন। এক প্রতিবেশী তাকে দেখে জিজ্ঞেস করেন তিনি কেন এখন এখানে এসেছেন। অন্তর তখন বলেন তিনি পানির পাইপ ঠিক করতে এসেছেন। এই উত্তরটি শুনে প্রতিবেশীর ভিতরে সন্দেহ হয়, কারণ শাহিনুরদের বাসায় তার আসার কোনো কারণই ছিল না। কিন্তু তখনও কেউ কল্পনাও করতে পারেনি আর মাত্র কয়েক মিনিট পর কি ভয়ঙ্কর ঘটনা ঘটতে যাচ্ছে। কিছুক্ষণ পরে হঠাৎ করেই ঘরের ভিতর থেকে চিৎকার ভেসে আসে। প্রথমে অনেকে বুঝতে পারেনি আসলে কি হয়েছে, কিন্তু ওই ঘরের ভিতর থেকে চিৎকার বাড়তেই থাকে। এরপর আশেপাশের মানুষ সবাই ছুটে আসতে থাকেন। আসার পরে দেখতে পায় অন্তর মজুমদার অস্ত্র নিয়ে ঘরে ঢুকে শাহিনুর বেগম এবং তার ৩ মেয়ের উপর এলোপাতালি হামলা চালায়। হামলাটি ছিল অত্যন্ত ভয়াবহ। কারো শরীরের বিভিন্ন স্থানে, কারো গলায়, আবার কারো মাথায় গভীরভাবে আঘাতের চিহ্ন পাওয়া যায়। ঘরের ভিতরে তখন রক্তাক্ত অবস্থায় পড়েছিল ৪ জন। চিৎকার শুনে স্থানীয় লোকজন আসার আগেই অন্তর সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু তিনি স্থানীয় লোকজনের চোখ ফাঁকি দিয়ে বেশি দূর যেতে পারেননি। বিক্ষুব্ধ জনতা তাকে হাতে নাতে ধরে ফেলে। এদিকে রক্তাক্ত অবস্থায় শাহিনুর বেগম এবং তার মেয়েদেরকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়, কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গেছে। চিকিৎসকরা জানান শাহিনুর বেগম, সাইমা আক্তার এবং ছোট মেয়ে শিফা আক্তারকে বাঁচানো সম্ভব হয়নি। অন্যদিকে গুরুতর আহত ছিলেন ইকরা আক্তার। তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়। পরিবারের সদস্য ও স্বজনরা
তখনও আশা করেছিল অন্তত পরিবারের ভিতরে একজন হয়তো বেঁচে ফিরবেন, কিন্তু ভাগ্য তাদের সেই সুযোগও দেয়নি। ঢাকা নেওয়ার পথেই ইকরাও মারা যায়। এভাবেই মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে একই পরিবারের 4 জন শেষ হয়ে যায়। এদিকে ঘটনাস্থানে আটক হওয়ার পর অন্তর মজুমদারের উপর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় লোকজন। এক পর্যায়ে স্থানীয় জনতা অন্তর মজুমদারকে গণপিটানি দেয়। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু সেখানেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। ফলে এই ঘটনায় মোট নিহতের সংখ্যা দাঁড়ায় 5 জন। একই পরিবারের 4 জন আর অভিযুক্ত 1 জন, মোট 5 জন একই দিনে মারা যায়। ঘটনার পর পুরো রামপুর এলাকায় নেমে আসে এক শোকের ছায়া। সবচেয়ে করুণ অবস্থায় পড়েন পরিবারের একজন জীবিত সদস্য সিফাত হোসেন। সকালে তিনি কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছিলেন। মাত্র কয়েক ঘন্টা পর সে জানতে পারে তার মা এবং তার 3 বোন মারা গেছেন। যে পরিবার নিয়ে তিনি ভবিষ্যতের স্বপ্ন দেখেছিলেন, মুহূর্তেই সব স্বপ্ন শেষ হয়ে গেছে। পুলিশের তদন্তে আরও জানা যায় অন্তর মজুমদার আগে ওই এলাকায় ভাড়া থাকতেন এবং শাহিনুরদের পরিবারের সঙ্গে তার পূর্ব পরিচয়ের সম্পর্ক থাকতে পারে। তবে এই পরিচয় কতটা ঘনিষ্ঠ ছিল কিংবা কী কারণে তিনি এমন ভয়ঙ্কর হামলা চালালেন তার কোনো স্পষ্ট উত্তর এখনও পাওয়া যায়নি। প্রথম দিকে এলাকার ভিতরে বিভিন্ন ধরনের গুজব ছড়ালেও পুলিশ নিশ্চিত করে কিছুই বলেনি। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন ব্যক্তিগত বিরোধ, পূর্ব সম্পর্ক, মানসিক সমস্যা অথবা অন্য কোনো কারণ, সব দিকই একদম নিখুঁতভাবে খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশও বিক্ষুব্ধ জনতার রোষের মুখে পড়ে। ইট পাটকেলের আঘাতে কয়েকজন পুলিশ কর্মকর্তাও আহত হন। এর মাধ্যমেই বোঝা যায় এই হত্যাকাণ্ড কতটা ক্ষোভ ও আতঙ্ক সৃষ্টি করেছিল সাধারণ মানুষের মধ্যে। আজও রামপুরের মানুষ সেই দিনের ভয়াবহ দৃশ্য এখনও ভুলতে পারেনি। একটি পরিবারের 4 জন সদস্যকে হারানোর বেদনা, একমাত্র ছেলের নিঃস্ব হয়ে যাওয়ার কষ্ট এবং হত্যাকাণ্ডের প্রকৃত কারণ নিয়ে অনিশ্চয়তা, সব মিলিয়ে এটি বাংলাদেশের সাম্প্রতিক সময়ের সবচেয়ে মর্মান্তিক ঘটনাগুলোর অন্যতম একটি। তবে তদন্ত এখনও চলছে, হয়তো ভবিষ্যতে জানা যাবে কেন অন্তর মজুমদার এমন ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু যাই হোক না কেন, সেই প্রশ্নের উত্তর আর ফিরিয়ে আনতে পারবে না শাহিনুর বেগমকে, ফিরিয়ে আনতে পারবে না সাইমা ইকরা কিংবা ছোট শিফাকে। একটি পরিবারের স্বপ্ন, আশা আর ভবিষ্যৎ চিরতরে থেমে গেছে রায়পুরের সেই রক্তাক্ত সকালে। একটি অসম্পূর্ণ কেস, কিন্তু এর পিছনে অবশ্যই কিছু ছিল। আর অসম্পূর্ণ এর জন্য বলছি, অভিযুক্তকে যদি জনতা মেরে না ফেলতো তাহলে হয়তো সত্যিটা একবার হলেও সামনে আসতো। আর এটা আসলেই এক হৃদয় বিদারক ঘটনা। একই পরিবারের 4 জন জীবিত আছে শুধু একজন, আর সবচেয়ে দুঃখ তার জন্যই হয়। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, সাথে পরিবারেরও খেয়াল রাখবেন। দেখা হবে অন্য একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।